আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কোন আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের ভিতরে যদি ক্যান্সার রোগ বাসা বেঁধে থাকে, সেই ক্যান্সারকে দূর করে দিবেন সেই আমলের বিনিময়ে। আসুন আমরা জেনে নেই সেই আমলটি কোন সময় পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু সময়ের ভিতরে সেই আমলটি করতে হবে। দর্শক, যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। সুতরাং ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। এমন একটি আমল আমাদের মাঝে রয়েছে যে আমলটি খুব কষ্টদায়ক, অর্থাৎ মুমিনের জন্য যদিও সহজ, মুনাফিকের জন্য অত্যন্ত কষ্টদায়ক। মুনাফিকরা কখনো এই আমলটি করতে পারবে না, আর মুমিনরা যারা রয়েছে তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে এই আমলটি করতে গেলে। কারণ এই আমলটি যে কোনো সময় করা যায় না, আর এই আমলটির ফলাফল যে রয়েছে, এই ফলাফল গুলা কোটি কোটি টাকা খরচ করার পরেও এমন একটি ফলাফল আপনি কোনো জায়গা থেকে আপনি কিনতে পারবেন না। যেমন মনে করেন, একবার যদি কারো ক্যান্সার হয়ে যায় তাহলে সেই ক্যান্সার থেকে কোনোভাবেই বাঁচা যায় না। যদিও আপনি সাময়িক সুস্থ হন, কিন্তু আপনার ভিতরে যে জায়গায় ক্যান্সার হয়েছে সেই জায়গাটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষত বিক্ষত হয়েই থাকবে। এজন্য এটার ফলাফল যেমন, আমলটাও ঠিক সেরকম। এই আমলটি হলো সূরা ফাতিহার একটি আমল। আমরা সকলেই জানি সূরা ফাতিহা সমস্ত রোগের শেফা। এজন্য সূরা ফাতিহা যে কোনো সময় পড়লে হবে না, এমনি আপনি যে কোনো সময় পড়তে পারেন। মাথা ব্যথার জন্য পড়তে পারেন, পেট ব্যথা পড়তে পারেন, বুক ব্যথা, আপনি আমলটি করতে পারেন। কিন্তু যে আমলটি আমি বলবো সেই আমলটি হলো এমন একটা সময়ে করতে হবে যে সময়ের ভিতরে আপনি আমলটি সম্পূর্ণ করতে পারলে পৃথিবীর যত ধরনের বড় ধরনের রোগ রয়েছে কোন রোগ আপনাকে গ্রাস করতে পারবে না। কোন রোগ যদি আপনার ভিতরে বিদ্যমান থেকেও থাকে, এরপরে এই আমলটির বিনিময়ে আল্লাহ তাআলা সেই রোগ থেকে আপনাকে হেফাজত করে নেবেন। আসুন জেনে নেই সেই আমলটি কোন সময় করব। সূরা ফাতিহার একটি আমল। সূরা ফাতিহা এমন টাইমে পড়তে হবে, অর্থাৎ ফজরের নামাজের সময়। আপনি ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। সুন্নত পড়ার পরে এমন টাইমে আপনার সুন্নত পড়তে হবে যে টাইমে সুন্নত পড়ার পরে কমপক্ষে 20 মিনিট সময় নামাজের থাকে। অর্থাৎ আপনি ঘুম থেকে জাগ্রত হলেন আজানের সাথে সাথে, ওযু ইস্তেঞ্জা সেরে আপনি মসজিদে গেলেন, কিংবা মহিলারা যারা আছেন তারা নিজের ঘরে যে কোনো এক নামাজের স্থানে বসলেন, বসা সুন্নত আগে পড়বেন। পড়ার পরে যারা পুরুষ রয়েছেন, ইমাম সাহেব ফরজ শুরু করার আগ পর্যন্ত সুন্নত এবং ফরজের মাঝখানে এভাবে সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এভাবে সম্পূর্ণ সূরা ফাতিহা শেষ করতে হবে। এভাবে আঙ্গুলে গনে গনে 41 বার পড়বেন। এভাবে 40 দিন যে ব্যক্তি এই আমলটি করতে পারে, আবারও বুঝে নেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে পড়লে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে পড়লেও হবে না, বিসমিল্লাহর সাথে লাগিয়ে পড়তে হবে। অর্থাৎ বিসমিল্লাহটাকে নিয়ে সূরা ফাতিহার সাথে লাগিয়ে দিতে হবে। এভাবে পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আপনার উচ্চারণটা করতে হবে। বিসমিল্লাহটাকে নিয়ে সূরা ফাতিহার সাথে আপনার লাগায় দিতে হবে। এভাবে আঙ্গুলে গনে গনে বিসমিল্লাহর সাথে লাগিয়ে 40 বার কিংবা 41 বার, 41 বার আপনি এই আমলটি করবেন। এই আমলটি ততটুকু সময়ের ভিতরে করতে হবে। সুন্নত এবং ফরজের মাঝখানে, ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝখানে যদি আপনি এই আমলটি করতে পারেন, মাত্র 40 দিন, মাঝখানে মিস গেলে হবে না। 40 দিন যদি এই আমল করতে পারেন, এই আমল করার পরে আপনার শরীরের ভিতরে যত ধরনের বড় ধরনের রোগ রয়েছে সমস্ত রোগগুলা আল্লাহ তাআলা উঠায় নেবেন। আপনার বিপদ রয়েছে, বিপদ আল্লাহ তাআলা উঠায় নেবেন। আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্য পপুলার করে দিবেন। আপনার কৃষিকাজে কৃষক হিসাবে আপনি সব সময় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আল্লাহ তাআলা আপনার কৃষিকাজে বরকত দান করে দিবেন। আপনার সন্তান কথা শুনছে না, আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিবেন। আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, আপনার স্ত্রীর ভিতরে আপনার প্রতি ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দিবেন। এই জন্য এই আমলটি যদিও কঠিন, সবাই করার চেষ্টা করবেন।
ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝখানে যতটুকু সময় থাকবে এতটুকু সময়ের ভিতরে, অর্থাৎ আপনার সুন্নত পড়তে হবে এতটুকু সময় আগে, ফরজের এতটুকু আগে পড়তে হবে আপনার, সুন্নত যতটুকু আগে, সুন্নত পড়লে ফরজের আগে আগে আপনি 41 বার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে সূরা ফাতিহা 41 বার পড়তে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আমলটি, কঠিন আমলকে সহজ মনে করে করার তৌফিক দান করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ইসলামিক কোনো বিষয় আপনার জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমরা কোরআন ও হাদিসের আলোকে এর সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আলোর পথে টিভি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।